২৯তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা কিভাবে জলবায়ু অর্থায়নের তহবিলগুলো থেকে যেই দেশগুলো সবচেয়ে বেশি ভালনারেবল তারা কিভাবে অর্থায়ন পেতে পারে। আমরা এখানে দেখার চেষ্টা করেছিলাম যে লস এন্ড ড্যামেজ হোক অথবা মিটিগেশন প্রসেসে হোক কোন কোন জায়গায় টাকাগুলোর চ্যানেলাইজ তৈরি হবে। কিন্তু খুব দুঃখের বিষয়, খুব অদ্ভুতভাবে যখন ইউএস এর ইলেকশনের পরে নতুন একটি সরকার প্রধান আসলেন এবং তার সাথে সাথে তার কিছু অ্যালাই জনগোষ্ঠী এবং দেশগুলো তারা তাদের নিজের পলিটিক্যাল অবস্থানগুলো পরিষ্কার করলেন এবং তারা এই কপ থেকে নিজের অবস্থান তুলে নিলেন। যদিও দুবাই সম্মেলন থেকে এই সম্মেলনে এসে আমরা আরো বেশি $100 বিলিয়ন নতুন টাকার পরিমাণটা জানতে পেরেছি, কিন্তু সেগুলো কিভাবে ওই সকল দেশগুলো পেতে পারে যারা ভালনারেবল, তার কোনো রাস্তা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। প্রশ্ন হলো, আমরা কি তাহলে নিজেদের অবস্থান কি তুলে ধরতে পারছি না, নাকি আমরা আসলে জানি না যার কাছে টাকা আছে, যিনি জলবায়ু অর্থায়নটি করবেন, তিনি কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান, বিনিয়োগটি করতে চান। এই দুয়ের যে সমন্বয়, সেই সমন্বয়ের জন্য আসলে দরকার কিছু লবিস্ট, এই সমন্বয়দের ভিতর দরকার কিছু সমন্বয়ক, কোঅর্ডিনেটর, যারা আসলে কাজ করবেন জলবায়ু অর্থায়ক যে ব্যাংকগুলো রয়েছে, যারা অর্থায়ন করছেন তাদের সাথে, যারা আসলে পেতে পারেন তাদের ভিতরে। এই দুই পক্ষের যতক্ষণ পর্যন্ত সমন্বয় না হবে ততক্ষণ পর্যন্ত সমুদ্রের উচ্চতা আরও বাড়বে, 1.5-এর জায়গায় 2.7, কিছু কিছু ক্ষেত্রে 4-এর দিকে যাবে এই শতাব্দীর শেষে, এবং বাংলাদেশের মতো আরও কিছু দ্বীপ রাষ্ট্রগুলো ধীরে ধীরে ডুবতে থাকবে এবং বাংলাদেশের জনগণরা আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে। বাকু, আজারবাইজান থেকে রায়হান ফেরদাউস।